আসসালামু আলাইকুম। আজকের বিষয় কোন তেল খাবেন, কোন তেল শরীরের জন্য উপকার আর কোন তেল খেলে শরীরের জন্য ক্ষতি হতে পারে, এ বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা কম বেশি সবাই তেল খাই, কিন্তু কোন তেলটা আমাদের শরীরের জন্য ভালো সেটা আমরা কিন্তু জানি না। তাই আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব যে আপনার জন্য কোন তেলটি খাবেন এবং কি পরিমাণ খাবেন। তার আগে বলি, আমাদেরকে অনেকেই অনেকভাবে পরামর্শ দেন। কেউ বলেন সয়াবিন তেল খাবেন, কেউ বলে সরিষার তেল খাবেন, কেউ বলে সানফ্লাওয়ার খাবেন, কেউ বলে আবার অলিভ অয়েল খাবেন। এই যে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি এবং আমরা উপায়ন্ত না পেয়ে বাজার থেকে হাতের কাছে যে তেলটা পাই সে তেলটা কিনে বাসায় নিয়ে গিয়ে আমরা খাই। কিন্তু এই তেল আমাদের শরীরের জন্য কতটুকু উপকার এবং কতটুকু এটার ভয়ঙ্কর ক্ষতিকর দিক আছে সেটা আমাদের অনেকের জানা নেই। তাই এই বিষয়টি জানতে হলে এই ভিডিওটি কন্টিনিউ করেন, দেখবেন আপনার উপকার হবে। প্রথমে একটা কথা বলি, পৃথিবীতে প্রথম পুরুষ হলেন বাবা আদম, আর পৃথিবীতে প্রথম নারী হলেন মা হাওয়া। আচ্ছা, তারা যে পৃথিবীতে বেঁচে ছিলেন, আপনার 960 বছর বাবা আদম বেঁচে ছিলেন, তিনি কি তার জীবন দশায় তেল খেয়েছিলেন? উত্তরটা আসবে যে না, উনি তেল খাননি। কিন্তু তিনি তো খাবার খেয়েছেন, দীর্ঘ বছর বেঁচে ছিলেন, তিনি তো তেল খাননি। তাহলে তেল কিভাবে এই পৃথিবীতে আসলো এবং আমরা এটা ব্যবহার করতেছি, এই প্রশ্নটা আমাদের সকলের আসতে পারে। আসলে তেল ব্যবহার হলো যখন পৃথিবীতে আগুন আবিষ্কার হলো, তখন আদিমকালের মানুষেরা এই পশুর চর্বি এই আগুনের তাপে গলিয়ে এই তেল খাওয়া শুরু করলো। এইভাবে দীর্ঘ বছর গেল। তারপরে আসলো ঘানি। ঘানিতে সরিষা দিয়ে চাপ সৃষ্টি করার মাধ্যমে একটা তেল উৎপাদন করলো, যে তেল খাওয়া শুরু হলো। তখনও আমরা ঠিক ছিলাম, কিন্তু পরবর্তীতে এই তেল কি হলো, ইন্ডাস্ট্রিতে অর্থাৎ তেল কারখানা বা ফ্যাক্টরিতে এই তেল উৎপাদন হওয়া শুরু হলো, যেটা রিফাইনিং ইন্ডাস্ট্রি হিসাবে পরিচিত তেলের। এই তেল যখন শুরু হলো, রিফাইনিং ইন্ডাস্ট্রিতে যে তেল উৎপাদন হওয়া শুরু হলো, ঠিক তখনই আমাদের জীবনের বিপত্তি ঘটা শুরু হলো। কারণ এই যে মেশিনে যে তেল উৎপাদন করা হয়, এই তেলটা উচ্চ তাপমাত্রায় এবং কি কিছু কেমিক্যালের সংমিশ্রণে এই তেল উৎপাদন শুরু হয়। এরপরেই আমাদের শরীরের নানান রোগ আসা শুরু করলো, যখন আমরা এই ইন্ডাস্ট্রির উৎপাদিত তেল আমরা খাওয়া শুরু করলাম। এই যে আমাদের যে উচ্চ তাপমাত্রায় যে তেল উৎপাদন হয়, এইখানে এই ফ্যাক্টরিতে কিছু কেমিক্যাল উপাদান ব্যবহার করা হয়। তার মধ্যে হলো একটা কেমিক্যাল, সেটা হলো হেক্সেন নামে পরিচিত। এই কেমিক্যালটি এই ফ্যাক্টরিতে এই সরিষা বা সয়াবিন যে তেলেই তৈরি করুক না কেন, এর সাথে এই কেমিক্যালটা মিক্সার করে এবং উচ্চ তাপ দিয়ে এই তেল উৎপাদন শুরু হয়। আর এই হেক্সেন যে উপাদানটি, এটি ধীরে ধীরে তেলের সাথে মিশে আমাদের শরীরে ঢোকা শুরু করলো। এই হেক্সেন দীর্ঘদিন আমাদের শরীরে যখন ঢুকতেছে, এই হেক্সেনের একটা বিশাল পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হলো, ব্লাড ভেসেলগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, অবসাদ, মাথা ব্যথা, ক্লান্তি, মাথা ঝিমঝিমানি, এবং কি কোনো কাজে মন বসে না, অস্থিরতা, এরকম নানান প্রকার সমস্যা সৃষ্টি হয় হেক্সেন দীর্ঘদিন যখন শরীরে প্রবেশ করে। অর্থাৎ কোষের যে একটা এনার্জি শক্তি আছে, সেটা ধীরে ধীরে কমতে থাকে। এখানে আরেকটি কথা বলে নিই যে আমরা অনেকেই বলি যে চিনি ক্ষতিকর, কিন্তু চিনি ক্ষতিকর যতটুকু, তার চেয়ে তেল বেশি ক্ষতিকর। যেমন 1 টেবিল চামচ চিনিতে প্রায় 15 ক্যালোরি পাওয়া যায়, অথচ 1 টেবিল তেলের মধ্যে প্রায় 45 ক্যালোরি পাওয়া যায়। তাহলে এই যে চিনির চেয়ে তেল বেশি ক্ষতিকর, এটা এখানে প্রমাণিত হচ্ছে। এর পাশাপাশি আমরা এই যে তেল খাই, তেলের মধ্যে কিছু উপকারী উপাদান আছে, সেটা বলবো না যে তেলের মধ্যে উপকারী উপাদান নেই। তেলের মধ্যে কিছু উপকারী উপাদান আছে, তার মধ্যে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট,
এই দুইটা উপকারী উপাদান আমরা তেলের মধ্যে পাই। আর এখানে পলি আনস্যাচুরেটেড ফ্যাট যে আছে, এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে দুইটা উপাদান পাওয়া যায়। একটা হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আরেকটা হলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। আর এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে আমরা যে দুইটি উপাদান পাই, এই দুইটি উপাদানের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা শরীরের জন্য সারা জীবন উপকারী। এটা শরীরের উপরে তেমন কোনো ক্ষতিকর কোনো প্রভাব নেই। যেটুকু উপকার হয় সেটি উপকারী হবে, এটার মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অপরদিকে ওমেগা 6 যে ফ্যাটি অ্যাসিড, যেটাকে নিনোলিক অ্যাসিড বলা হয়, এই নিনোলিক অ্যাসিড এটা আমাদের শরীরের মধ্যে দীর্ঘদিন যখন ঢুকতে থাকে তখন কি হয়, শরীরের মধ্যে একটা চরম ক্ষতি দিকে শরীরকে নিয়ে যেতে পারে। যেমন কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে, এবং এখানে স্যাচুরেটেড ফ্যাট বাড়িয়ে দিয়ে শরীরে নানান প্রকার রোগ সৃষ্টি করতে পারে। এই ধরনের অনেকগুলি রোগ সৃষ্টি করতে পারে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তাই এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যেমনি একদিক দিয়ে ক্ষতি করতেছে, অপরদিকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য উপকার বয়ে আনতেছে। তাহলে কি আমাদের তেল, এটা কি শরীরের জন্য সব তেলই ক্ষতিকর? হ্যাঁ, আমাদের শরীরের জন্য সব তেলই ক্ষতিকর। তবে এখানে কিছু কিছু তেল আছে যে তেলগুলি আপনার শরীরের জন্য উপকার বেশি। যেমন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমাদের সয়াবিন তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে আছে, তার মানে এটা খেলে হার্ট ব্লক এবং কোলেস্টেরল এবং কি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এই সমস্যাগুলি দেখা দিতে পারে। অপরদিকে আমাদের যে সরিষার তেল আমরা মনে করি যে ভালো, এই সরিষার তেলও কিছু ক্ষতিকর দিক আছে। যেমন সরিষার তেল দীর্ঘদিন খেলে আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এবং এর ফলে কিডনির উপরে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সরিষার তেলও আমাদের শরীরের জন্য খুব ভালো উপকার আনতে পারে না। তবে মাঝে মধ্যে সরিষার তেল খাওয়া যেতে পারে, কিন্তু নিয়মিত তরকারিতে দিয়ে যে আপনি সরিষার তেল খাবেন তা কিন্তু ঠিক নয়। কারণ এই সরিষার তেলের মধ্যে একটা চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং সরিষার তেল দীর্ঘদিন খেলে আপনার কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম অসংখ্য সমস্যা সৃষ্টি করতে পারে সয়াবিন তেল, সরিষার তেল এবং কি নারিকেল তেল। নারিকেল তেলেও প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়, যেটা খেলে আপনার উচ্চ রক্তচাপ এবং হার্টের ব্লক, কোলেস্টেরল, মুটে যাওয়া এরকম নানান প্রকার সমস্যা দেখা দিতে পারে নারিকেল তেল খেলে। তাহলে নিরাপদ কোন তেল? আমি প্রথমেই বলেছি তেল প্রতিটাই ক্ষতিকর, তবে যেমন সানফ্লাওয়ার বা সূর্যমুখী তেল আছে, এটা শরীরের জন্য অনেকটা উপকারী। সেটার মধ্যে এই সানফ্লাওয়ার যে তেলটা আছে, এই তেলটার মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাট 8.7 গ্রাম পাওয়া যায় প্রতি 1 টেবিল চা চামচে। তাহলে এই সূর্যমুখী তেল আপনি খেতে পারেন। অলিভ অয়েল তেলেও পলি আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়, তাই আপনি অলিভ অয়েল তেল এটাও আপনি খেতে পারেন। তবে তখনই খেতে পারেন সারা মাসে একটা মানুষ হাফ লিটার অর্থাৎ 500 ml তেল খেতে পারেন। তবে এই সূর্যমুখী তেল, অলিভ অয়েল তেল, এই তেলগুলি। আরেকটি কথা হলো সেটা যে আমাদের এই তেল নিয়ে আমেরিকান কিছু স্বাস্থ্য বিজ্ঞানী বা লাইফস্টাইল বিজ্ঞানী তারা কিছু গবেষণা করছেন। তাদের এই রেকর্ডগুলি আমি আপনাদেরকে বা তাদের সফলতাগুলি শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে তেল কতটা ক্ষতিকর। লাইফস্টাইল বিজ্ঞানী ডাক্তার নাথাক্স পেথিক্স, এটা একজন আমেরিকান লাইফস্টাইল বিজ্ঞানী নাথাক্স পেথিক্স, তিনি গবেষণা করে দেখেছেন এবং রোগীর উপরে প্রয়োগ করে দেখেছেন যে হার্টের ব্লক, উচ্চ রক্তচাপ এই যে সমস্যাগুলির জন্য উনি এই রোগীদেরকে তেল ছাড়া
খাবার খাওয়ার মাধ্যমে এবং কি কার্বোহাইড্রেট খাওয়া একেবারে কমিয়ে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন চিকিৎসা চালানোর পরে দেখেছেন যে এই তেল এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলি টোটালি খাওয়া বন্ধ করে দিয়ে এই রোগীগুলির উচ্চ রক্তচাপ এবং হার্ট ব্লক নিয়ন্ত্রণ হয়েছে এবং কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে, সেটা উনি প্রমাণ করেছেন। আর অপরদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের একজন ডক্টর প্রফেসর ডাক্তার ডিন অর্নিশ, তিনিও আবিষ্কার করে দেখেছেন যে হার্ট ব্লক এটা দূর করছেন শুধু খাদ্যপথ্য দেওয়ার মাধ্যমে। এখানে কি করছেন, তেল খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছিলেন এই চিকিৎসক, এবং কি কার্বোহাইড্রেট এবং পশুর যে চর্বি, এই চর্বিগুলো খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এইভাবে দীর্ঘদিন চিকিৎসা চালানোর মাধ্যমে তারপরে আবার এনজিওগ্রাম করে দেখিয়ে দিয়েছেন যে হার্টের ব্লক এটা সম্পূর্ণ চলে গেছে। এই বিজ্ঞানীগুলির যদি তথ্যগুলি আমরা একবার চিন্তা করি তাহলে দেখবেন যে আমাদের তেল কতটা ক্ষতিকর সেটা আপনারা ঘরে বসেই আপনারা বুঝতে পারবেন। তেল যখন এই বাজারে এসেছিল ঠিক তখন থেকেই কিন্তু হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এইরকম নানান প্রকার রোগ আমাদের শরীরে, দীর্ঘমেয়াদী রোগ আমাদের শরীরে বাসা বাঁধা শুরু হয়েছে। এখন এই রোগগুলি থেকে যদি আমরা নিজেকে রক্ষা করতে চাই তাহলে তেল খাওয়া বন্ধ করতে হবে এবং কি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে, অর্থাৎ যে খাবারগুলি শরীরের জন্য ভালো সেই খাদ্যগুলি খেতে হবে। আর তৈলাক্ত খাবার বা যেগুলি শরীরের জন্য ঝুঁকি যে খাবারগুলি, সেই খাবারগুলি বন্ধ করতে হবে। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা নিশ্চিত যে আমরা দীর্ঘদিন নিজেকে সুস্থ সবল হিসাবে গড়ে তুলতে পারবো বা আমরা ধরে রাখতে পারবো সুস্থতাকে। এইরকম অনেকগুলি লাইফস্টাইল বিজ্ঞানী এই গবেষণাগুলি করেছেন এবং এই গবেষণাগুলির রেজাল্টগুলি এইভাবে প্রমাণিত হয়েছে। তাই বলবো তেল এটা শরীরের জন্য ক্ষতিকর। তেল যদি আপনি খেতে চান তাহলে একটা মানুষের জন্য হাফ লিটারের বেশি যেন এক মাসে ভাগে না পড়ে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি 4 জন থাকে তাহলে আপনার 2 লিটারের বেশি যেন তেল আপনি এক মাসে ফ্যামিলিতে যাতে আপনি না খান সেদিকে আপনাদের খেয়াল করতে হবে। পাশাপাশি ব্যায়াম এবং কি জীবন্ত খাবার খাওয়ার মাধ্যমে, অর্থাৎ ফলমূল, শাকসবজি যেগুলি সরাসরি গাছ থেকে সংগ্রহ করে খাওয়া যায়, এরকম খাবারের মাধ্যমে যদি আপনার জীবনটাকে গড়ে তোলেন তাহলে আমি নিশ্চিত যে আপনি দীর্ঘদিন নিজেকে সুস্থ সবল রাখতে পারবেন। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে তেলে যে উপকারী উপাদানগুলি আছে এগুলি তাহলে আমরা কোথায় পাবো, এরকম একটা প্রশ্ন অনেকের আসতে পারে। এইটার ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে তেলের যে উপকারী, অর্থাৎ পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা মনো আনস্যাচুরেটেড ফ্যাট, এগুলি যে আমাদের শরীরের জন্য উপকার, হার্টের ব্লক এবং শরীরের জন্য উপকারী, ব্লক দূর করা এবং শরীরের জন্য উপকারী, এই খাদ্যগুলি আপনি মাছ থেকে পেতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 দিন মাছ যদি খান, আপনি যদি বাদাম খান, আপনি যদি ফলমূল বেশি করে খান, এগুলি থেকে সবজি খান, তাহলে এই তেলগুলি কম বেশি আপনার শরীরে নিয়মিত আসতে থাকবে। দেখবেন আপনার এই যে উপকারী উপাদানগুলির কথা বললাম, এই উপকারী উপাদানগুলি আপনার ধীরে ধীরে শরীরে পূরণ হয়ে যাবে এবং আপনি দীর্ঘদিন নিজেকে ভালো রাখতে পারবেন। আমার এই ইনফরমেশনগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আশা মেডিকেল হেলথ সেন্টার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তীতে এই স্বাস্থ্য বিষয়ে ইনফরমেশনমূলক আরও নতুন নতুন ভিডিও পেতে এই আশা মেডিকেল হেলথ সেন্টারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।